যেসব প্রোডাক্ট আমি কাউকে রেকমেন্ড করব না সেসব প্রোডাক্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব। আমি রেকমেন্ড করব না কারণ হচ্ছে আমার ফেসের সাথে ব্যাপারটা বা ওই প্রোডাক্টগুলো স্যুট করে না দেখেই আমি আপনাদের রেকমেন্ড করব না। প্রথমেই আসি এই এজিলেক ক্রিমটা নিয়ে। এই এজিলেক ক্রিমটা আসলে যার ফেসের সাথে স্যুট করে তাদের হচ্ছে কপাল অনেক বেশি ভালো, এবং তারপরে হচ্ছে কসমোটিন যেখানে হচ্ছে তোমার ট্রিটনোরেট আছে। এজিলেক ক্রিমটার মধ্যে আসলে মেনলি এজিলেক অ্যাসিড হচ্ছে দেওয়া থাকে। এখন এটার দাম হচ্ছে মেবি 70 থেকে 80 টাকা। দেখতে পাচ্ছেন এটা প্রায় হচ্ছে আমি কিছুটা ইউজ করছি এবং এর আগে আমি আর একটা টিউবের শেষ করে ফেলছি, কিন্তু কথা হচ্ছে আমার ফেসের হচ্ছে একনি একদমই যায়নি, বরং হচ্ছে একনি আমি কন্টিনিউসলি দেখছি ফেসে আরও বেশি একনি ব্রেকআউট হয়েছে আমার ফেসের সাথে। তো আমি এটা অবশ্যই কাউকে রেকমেন্ড করব না। এবং এটা দেওয়াতে আমি একটু লক্ষ্য করছি আমার ফেস থেকে একটু চামড়া উঠতো, কিন্তু আমার হচ্ছে আসলে একনির যে ডার্ক স্পটগুলো ছিল এগুলো একটাও ফেড হয় নাই। তো হচ্ছে এটা আসলে আমার ক্ষেত্রে প্রযোজ্য না, আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো এই ক্রিমটা বা এই ফার্মাসিউটিক্যাল ক্রিমটা স্যুট করলে আমার ক্ষেত্রে একদমই স্যুট করে নাই। এরপরে আসি কসমোট্রিনে। কসমোট্রিনের ক্ষেত্রে আমি হচ্ছে সেম, আমি এজিলেক ইউজ করার আগে ফার্স্টে হচ্ছে কসমোট্রিন ইউজ করছিলাম। এখন কসমোট্রিন ইউজ করার পরে মাত্র হচ্ছে মেবি 5-6 দিন পরে আর কি ইউজ করার পরে আমি দেখি যে আমার ফেসটা আগের থেকে আরও বেশি কালো হয়ে গেছে। এখন আমার তো একে তো ডার্ক স্পট যাচ্ছে না, তার মধ্যে যদি আমার ফেস হচ্ছে আরও ব্ল্যাক মানে আরও কালো হয়ে যায় তাহলে এটা তো সমস্যা। তার জন্য আমি 5-6 দিন ইউজ করার পরে এটা অফ করে দিয়েছিলাম, তখন আর কি আমি এজিলেকটাতে সুইচ করি। তো কসমোটিন এবং এজিলেক দুইটার ক্ষেত্রে আমি দেখলাম যে এজিলেকের ক্ষেত্রেও আমি ইউজ করার পরে মানে যখন ফেসে দিতাম তারপরে হচ্ছে আমার ফেসটা প্রচুর ঘামতো এবং ফেসে কোনো ইমপ্রুভ হয় নাই। আপনারা যে ফেসটা এখন দেখছেন এটা হচ্ছে আমার এজিলেক ইউজ করার সময় ফেস। আসলে ফেসে অ্যাক্টিভ একনি এবং ডার্ক স্পট দুইটাই ছিল, যার কারণে আমি বলবো না এটা কাউকে ইউজ করতে।